আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি করলা কেটে নিয়েছি। এরকম মোটা মোটা করে কেটে নেবেন, মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। তারপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি 2-3 বারের মতো এটাকে ধুয়ে নিয়েছি, কারণ এদেশে সবজির মধ্যে প্রচুর বালু থাকে, বারে বারে ধুতে হবে। আমাদের দেশে সবজি তো থাকে, কিন্তু এর দেশে সবজির মধ্যে বেশিরভাগই বালু থাকে। তো আমি কয়েকবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটি। তো আমি আবার এটাকে ধুয়ে নেব। তারপর এটাকে আমি পানি ঝরিয়ে তারপর মশলা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতন এটাকে আমি মাখিয়ে রেখে দেব। কারণ মশলা দিয়ে মাখিয়ে রাখলে যে কোনো জিনিস দেখবেন অনেক ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মশলার মধ্যে এই দুইটা জিনিসই। তারপর এটাকে ভালোভাবে মেখে নিয়েছি আমি। তো আমরা তো সব সময় করলা ভাজি করি, এভাবে একদিন করলা ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটা গরম হয়ে সারলে তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দেব। করলা ভাজির মধ্যে প্রচুর তেল লাগে, এভাবে ভাজি করলে অনেক তেল লাগে আর কি। তেল বেশি লাগলেও তারপরে ভাজিটা অনেক মজা, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ছাড়া আর কি, শুধু করলা ভাজি। তো আমি এখন তেল গরম হয়ে আসছে, আমি এখন করলাগুলো দিয়ে দিব। একটা একটা করে এভাবে দিলে তারপরে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি সবগুলো করলাই দিয়ে দিব। এভাবে একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি দিয়ে দিলাম করলাগুলো। তারপর ঢাকনাদার ডেকে রাখতে হবে না, এটা এমনি এটাকে একটু পরপর উল্টিয়ে দিতে হবে আর কি। ঢাকনাদার ডেকে রাখলে হয় কি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা ভাজা ভাজা হয় না। আমি তো একটু ভাজা ভাজা করব, হালকা একটু ভাজা ভাজা করব। তারপর তেমন তিতাও লাগে না, এভাবে ভেজে নিলে তেমন তিতাও লাগে না। এটা আমাদের সবার একটা পছন্দের খাবার, মানে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমি আলতো করে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। এভাবে একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন উল্টিয়ে দেব, সবগুলো করলে উল্টিয়ে দেব একটা একটা করে। এক পিঠ কিন্তু হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে এটা হতে থাক। এই যে হয়ে গেছে আমার করলা ভাজি। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে একদিন করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।